ভারতের রপ্তানির খবরে ইলিশের বাড়ি চাঁদপুরের মোকামেও জাতীয় মাছের দাম বেড়েছে লাফিয়ে। রাজধানীর বাজারে লেগেছে আগুন, ফলে দাম কমে ইলিশ খাওয়ার আশায় ঘুরে বালি। ভরা মৌসুমে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে হতাশ ক্রেতারা। বিক্রেতারা বলছেন নদীতে মাছ কম ধরা পড়ায় বেড়েছে দাম, তার উপর আছে রপ্তানির প্রভাবও। এদিকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে অন্তর্বর্তী সরকারকে লিগ্যাল নোটিশ দিয়েছেন আইনজীবী মাহবুবুল হাসান। মাদুর রহমান রুবেলের রিপোর্ট জানাচ্ছেন, বিস্তারিত সহায়তা করেছেন চাঁদপুর প্রতিনিধি শরীফ চৌধুরী। আওয়ামী লীগ সরকারের আমলে দুর্গাপূজায় ভারতে ইলিশ উপহার রেওয়াজে পরিণত হয়েছিল। মৎস্য অধিদপ্তরের হিসেবে গত 4 বছরে ভারতে রপ্তানি হয় 5,541 মেট্রিক টন ইলিশ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা জানিয়েছিলেন এবার ভারতে ইলিশ পাঠানো হবে না। 1.5 মাস না যেতেই দেশটিতে 3,000 মেট্রিক টন ইলিশ রপ্তানির ঘোষণা দেন সরকার। রপ্তানির খবরে চাঁদপুরে হু হু করে বাড়ছে রূপালী ইলিশের দাম। একদিনের ব্যবধানে কেজি প্রতি মাছটির দাম বেড়েছে 1 থেকে 200 টাকা। মাছের দাম অনেক চওড়া, মানে মাছ কিনতে এসে খুবই হতাশ হলাম। এখানে দেখতেছি ঢাকার তুলনায় দামটা খুবই বেশি চওড়া। 2 দিন আগে যে ইলিশ 15 থেকে 1600 টাকা কেজি দরে বিক্রি হতো, রপ্তানির খবরে রাজধানীর বাজারে তার দাম উঠেছে 1700 থেকে 1800 টাকায়। আর 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি দরে। ইলিশের দাম একটু বেশি, এখন কেজি ব্যালেন্সটা চলতেছে 1700। এর মধ্যে ইন্ডিয়া একটু চাপ দিছে, এই হিসাবে একটু বাড়তি। দেশের মানুষকে ইলিশের স্বাদ গ্রহণ করতে না দিয়ে ভারতে রপ্তানির সিদ্ধান্তে ক্ষোভ জানান ক্রেতারা। ইলিশ মাছ খাওয়ার ব্যাপারে যে আশাটা করছিলাম সে আশা পূরণ হয়নি। যেটা ইলিশ না যাওয়ার কারণে কিছুটা বাজার কমতি ছিল, এখন যে সিদ্ধান্ত নিতেছে ইলিশ মাছ বাজারে যদি ইলিশ মাছ ইন্ডিয়া নেয় তাহলে মাছের বাজার আরো অনেকটা বাড়বে। আমরাই তো খেতে পারবো না, ভারত তো দিব দূরের কথা, কিভাবে সরকার দিব এটা সরকারই ভালো জানে। ভারতের সাথে শেখ হাসিনার ইলিশ নীতি এখনো বহাল রয়েছে বলে মনে করেন অনেকে। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।